খুব ভয় করছে আমার, বিশ্বাস। আচ্ছা তুই কি বলতো, তুই কি ছোট বাচ্চা? সব থেকে ভয় পাচ্ছিস? স্বপ্নটা তোকে নিয়েছিল দাদা। কি স্বপ্ন? দাদা আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, বিশ্বাস করতে ভয়তে এখন আমার হাত পা কাঁপছে দাদা। ওরে বাবা শোন, স্বপ্ন কখনো না সত্যি হয় না। হয় না? আমি তো সারা জীবন ধরে কত স্বপ্ন দেখেছি, ভালো ভালো, একটাও সত্যি হয়নি। যা শুয়ে পড় গে। দাদা বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি, আমার একা একা ঘুম আসছে না দাদা। দাদা ঠিক আছে আমি যাচ্ছি তোর সঙ্গে, হবে তো তাহলে? পারিস। তুমি মমকে বলেছো আমার সব ব্যাপারে নাক না গলাতে? তোমাকে কে বলল? মম ফোন করেছিলেন, উনি বললেন ওনার কথাটা যথেষ্ট খারাপ লেগেছে। এরকম খারাপ আমার অনেক লাগে, আর এটা আমার আর মমের ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলছো কেন? দেখো ইন্দ্রিলা, মম যখন ফোনটা করে আমাকে এই কথাগুলো বলেছেন তখন আর ব্যাপারটা তোমার আর মমের থাকে না। তোমার দরকার কি ছিল মমকে এই কথাগুলো বলার? দেখো প্রবাল, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, ব্যাস। হট করে এমনি একটা কথা বলে দিই, ঠিক বেঠিকের কিছু বোঝো তুমি? বোধহয় বুঝি, না হলে তোমার সঙ্গে আমার বিয়েটা হতো না। শুনো চ্যাটাং কথা বলো না তো। ভুলটা তুমি করেছো, ফোন করে মমের কাছে ক্ষমা চাইবে। ভুলটা মম করেছে প্রবাল, আমি নয়। তাই? তার মানে আমার মা যদি আমাদের ব্যাপারে কোনো কথা বলেন সেটা ভুল হবে, তাই তো? মম শুধু আমাদের ব্যাপারে নয়, মম রূপম দা আর শ্রেয়া ওদের ব্যাপারে অতিরিক্ত ইন্টারফেয়ার করে, আর যেটা আমার একদম ভালো লাগে না। আর তোমাকেও একটা কথা বলে দিচ্ছি, মম ড্যাড তোমায় কবে চাকরি দেবে সেটা নিয়ে তুমি অপেক্ষা করে বসে থেকো না, প্লিজ। ব্যাস অমনি জ্ঞান দেওয়া শুরু করে দিলে তুমি। বাধ্য হচ্ছে, কারণ তুমি তো নিজে ঠিক করতে পারছো না তুমি চাকরি করবে না ব্যবসা করবে। আচ্ছা, আমার মম ড্যাড তোমাকে কবে চাকরি দেবে সেটার অপেক্ষা করে তুমি কেন বসে আছো? দেখো, তোমাদের নিজেদেরও তো একটা ব্যবসা রয়েছে, সেটা খুব বড় একটা প্রসপেক্ট রয়েছে। আর তাছাড়া বাবারও বয়স হয়েছে, তুমি তোমাদের নিজেদের ব্যবসা ধরে এগোও না, বাবাকে হেল্প করতে পারবে। বাবার শরীরটাও ভালো নেই, তোমারও তো কিছু দায়িত্ব নেওয়া উচিত, তাই না? তোর লেখাপড়া নেই ঝিমলি? কি হলো মা, আমাকে কিছু বলছো? আপনাকে ছাড়া আর কাকে বলবো? লেখাপড়ার তো কোনো নামগন্ধ নেই, বইগুলো একটু নেড়ে ছেড়ে দেখ, সামনে তো পরীক্ষা, সেটা খেয়াল নেই বুঝি? সন্ধ্যেটা তো সিনেমা করে কেটে গেল, এখন আবার গান নিয়ে পড়েছো। এতই যদি লেখাপড়ায় অনীহা তাহলে বইগুলোকে তেল শুধু দিয়ে তাকে তুলে রাখ। তোর ভালো লাগে না খালি পড়া আর পড়া, একটা সময় কি আমি একটু রিল্যাক্স করতে পারি না? তোর মা কি তোর খারাপ চায়? তোর ভালোর জন্যই তো বলছে, তুই তো চাকরি করবি, ভালো রেজাল্ট না করলে চাকরি পাওয়া অসম্ভব। কিন্তু বাবা, ভালো চাকরির চেয়ে দরকার এমন একটা চাকরি যেটা করে মানুষ আনন্দ পাবে, তাই না? এই যেমন ধরো আমি তো একটা মোটা টাকা মাইনের চাকরি পেলাম, ছেড়ে দিলাম কদিন আগে। চাকরি ছেড়ে দিলে মানে? আসলে মম একটা ভালো চাকরির অফার করেছিল, কিন্তু প্রবাল ওটা না করে দিয়েছে। কেন কেন এটা করলি ব্রো? কেন মানে বাবা, আমি তোমার সঙ্গে অফিসে যেতে চাই, তাছাড়া তোমার আর রুদ্র আঙ্কেলের যে প্রজেক্টটা সেটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, তাই। না কিন্তু বারণ করবার আগে আমাকে তোর একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তুই চাইলেই তো আমার ব্যবসায় তোকে নিতে পারবো না। কেন? অসুবিধাটা কোথায়? নিশ্চয়ই বাবার কোনো অসুবিধা আছে। তুই যেদিন খুশি যাবি, যেদিন খুশি যাবি না, এরকম করে তোর ব্যবসা চলে না। এই তুই থাম তো,
সব ব্যাপারে ফটো ফটো করবি না তুই। ওটাই তো স্বভাব, ফোড়ন কাটা ছাড়া আর কোনো কাজ আছে ওর? এটা ঘটনা, আমি সেটাই বলছি। এটা যদি ফোড়ন মনে হয় আমার কিচ্ছু করার নেই। তাই আবার তোরা সাপে নেউলে শুরু হয়ে গেলি? মাথা গরম করিস না প্রবল, আমার কথা মন দিয়ে শোন। দেখ, ব্যবসাটা তো আমার একার নয়, রুদ্রদা আছেন, রূপম আছে, ওদের বাদ দিয়ে আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। কেন? আচ্ছা আমি যদি তোমার সঙ্গে অফিসে যাই, তোমার সঙ্গে কাজে যাই, ওদের আপত্তি কি আছে আমি বুঝতে পারছি না। আচ্ছা রূপমকে কাজে নেওয়ার আগে রুদ্র আঙ্কেল তোমার কাছে পারমিশন নিয়েছিলেন? আসলে ব্যবসা তো শুধু নয়, রুদ্রদার সঙ্গে আমাদের একটা বৈবাহিক সম্পর্ক আছে। আমি চাই না যে আমাদের ব্যবসার আঁচ আমাদের সম্পর্কে গিয়ে লাগুক। তুই তুই অনেক বড় হয়েছিস প্রবাল, খুকু এখন ও বাড়ির বউ, আমাদের সব কথা সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। আর তাই এই মুহূর্তে আমি তোকে আমাদের ব্যবসার কাছে ইনভলভ করতে পারবো না। হ্যালো এভরিবডি। মা আপনি আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আসলে আমি বাধ্য হয়ে আসলাম। অবাক হয়ে গেছেন খুব আমাকে দেখে, তাই না? আপনাদের ল্যান্ডলাইনে অনেকবার ট্রাই করেছি কিন্তু কিছুতেই লাইনটা পেলাম না, তাই কিছু করার নেই, আমাকে আসতেই হলো। এমা আপনি দাঁড়িয়েছেন কেন, বসুন। থ্যাঙ্কস। কিন্তু ল্যান্ডলাইন তো আমার ঠিকই আছে, কেন পাননি বলুন তো? বাই দ্য ওয়ে, আমি সারাদিন কতটা ব্যস্ত থাকি আপনারা তো নিশ্চয়ই জানেন, বলে দিতে হবে না। কিন্তু কি জানেন, লোক পাঠিয়ে ইনভাইট করাটা কিরম ভালো দেখায় না, সেই জন্য আমি নিজেই চলে এলাম আপনাদের ইনভাইট করতে। তা নিমন্ত্রণের উপলক্ষটা কি শুনি? উপলক্ষ? না না না, তেমন কোনো উপলক্ষ নয়। আসলে কি জানেন, রঙের উৎসবটাকে আর একটু কালারফুল করে তোলার জন্য আমি একটা পার্টি থ্রো করেছি, তো সেই জন্য আমি চাই সেই পার্টিতে আপনারা সবাই আসুন। বাই দ্য ওয়ে, আমি ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও আমাদের একমাত্র মেয়ে, রূপমের ছোট বোন রূপু। আই সি, সো সুইট। থ্যাংক ইউ আন্টি। এনিওয়ে, যা বলছিলাম, এই রঙের উৎসবটাকে আর একটু কালারফুল করে তোলার জন্যই আমি আপনাদের ইনভাইট করছি। মানে সেই দিন একটু আমরা মজা করব, হই হই করব, রং খেলবো, মানে দিনটাকে ভালোভাবে সেলিব্রেট করতে চাই। আপনারা যদি আসেন সবাই মিলে তাহলে আরও কালারফুল হবে পার্টিটা। আই ওয়ান্ট টু মেন আপনাদের পরিবারের সবাই মিলে যদি কাল সকাল আমার ওখানে চলে যান। কিছু মনে করবেন না মিসেস সরকার, আমার না আসলে একটু রঙের প্রবলেম আছে জানেন তো, ডাক্তারও বারণ করেছেন, আর শরীরটা না একদম ভালো নেই, তাই আমি হয়তো যাব না। তবে আপনি হতাশ হবেন না মিসেস সরকার, এই তো আমি তো যাবই, আমি যাব, রূপু যাবে। কিরে রূপু যাবি না? যাবে তো? হ্যাঁ ডেফিনেটলি যাবো আন্টি, আমার রং খেলতে খুব ভালো লাগে। Good, that's great. What about Shreya and Rupam? আসলে ওদের কথাটা ঠিক আমি বলতে পারবো না, বেটার হবে আপনি ওদের সাথে ডিরেক্টলি কথা বলে নিন। হ্যালো শ্রেয়া। তারপর শ্রেয়া বলো, তোমার সংসার কেমন চলছে? ভালোই চলছে। আন্টি আপনি বসুন না। আমার কি আর বসার সময় আছে? একটা ছোট্ট ফর্মালিটি সারতে এসেছি। বাট ওয়ের ইজ রূপম? একটু রূপমকে ডাকো না। ও তো একটু অফিসে বেরিয়েছে, আপনার কিছু দরকার আপনি আমাকে বলতে পারেন। আহারে, আপনি এত জনে জনে কেন নেমন্তন্ন করছেন বলুন তো? রূপম শ্রেয়া কাল নিশ্চয়ই যাবে, আর আপনি যখন এত করে বললেন, রূপম তো যাবেই যাবে। কোথায় পিসুমণি? আমাদের কোথায় যেতে হবে? আমার বাড়িতে। ইয়েস, আমার বাড়িতে।
কালকে আমরা সবাই মিলে একসঙ্গে অনেক হই হই করব, মজা করব, একসঙ্গে দোল খেলবো। না মানে রং তো কোনো মানে টানে কিছু নয়, তোমাদের আসতেই হবে, আমরা একসঙ্গে হই হই করবই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রূপমের সঙ্গে ফোনে কথা বলে নিচ্ছি। রূপমের ফোনের লাইনটা একটু কেউ ধরিয়ে দেবে প্লিজ? আপনি শ্রেয়ার সঙ্গে কথা বলুন, আমি এক্ষুনি ফোনটা নিয়ে আসছি। থ্যাংক ইউ। দেখো শ্রেয়া, বিয়ের পর থেকে একটা দিনও যে তুমি শান্তিতে কাটাওনি সেটা আমি জানি, সেটা, কিন্তু তাই বলে তো হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা তো করতে হবে। তোমাদের এই ফেডেড লাইফটা যাতে একটু কালারফুল হয়, আমি তো সেই চেষ্টাই করছি। একটু রঙের ছোঁয়া জীবনে কত কি পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ পারে, আর সেই জন্যই তো তোমাদের ইনভাইট করছি। আই হোপ বোথ অফ ইউ উইল এনজয় আ লট। আমি আপনাকে এখনই কিছু কথা দিতে পারছি না, কিন্তু ও যদি যায় তাহলে আমার যেতে কোনো অসুবিধা নেই। কাম অন শ্রেয়া, তোমাদের সবে সবে বিয়ে হয়েছে, রূপম তোমার হাজব্যান্ড। হ্যাঁ, বিয়ের পর প্রথম দোলটা তোমার হাজব্যান্ডের সঙ্গে তুমি এনজয় করতেই চাইতে পারো, আর তুমি যদি সেটা চাও রূপমও তো সেটাই চাইবে, তাই না? আরে সে আবার চাইবে না? এখনই তো চাওয়া পাওয়ার সময়। আপনি কি বলেন? ওই নতুন নতুন খইয়ের মোয়া দেখেন না কিরকম মুচমুচ মুচমুচ করে। এক্স্যাক্টলি, আমি তো ঠিক এই কথাটাই বোঝাতে চাইছিলাম। রিং হচ্ছে, ধরুন নিন, কথা বলুন। হ্যালো রূপম। হ্যাঁ বলুন। ও মাই গড, তুমি একবার আমার গলাটা শুনেই আমাকে চিনতে পারলে কি করে? হ্যাঁ সেটা আমার সিক্রেট। হ্যাঁ বলুন, কি প্রয়োজন আমাকে? কি বলছো রূপম, আমি খালি প্রয়োজনে ফোন করি তোমাকে? একদম নয়। আচ্ছা, নিমন্ত্রণ করতেও তো তোমায় ফোন করতে পারি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? আগামীকাল তুমি আর শ্রেয়া আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, আমরা সবাই মিলে একসঙ্গে খুব হই হই করবো, মজা করবো, দোল খেলবো, ঠিক আছে? ও আসলে আমি কোনোদিনই দোলের দিন বাড়ি থেকে বেরোই না। আর আসুক, আগামীকালটা আগে আসুক, তারপরে দেখা যাবে। নো রূপম, কি বলছো তুমি? বিয়ের পর এটা তোমাদের প্রথম দোল। আমি কোনো কথা শুনবো না, কালকে তোমাদের আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। হ্যাঁ রাখছি এখন। থ্যাংক ইউ, বাই। শোলার মালা, মালা আনবে, ছোলার ডাল আনবে, ছোলার ডাল, কলাইয়ের ডালটাও আনবে। কলাইয়ের ডাল। কিসের এত লিস্ট বানাচ্ছো বাবা? বাবা দিব্যি ভুলে গেছিস বল? দোলের দিন বাড়িতে রাধা গোবিন্দের পুজো। আমি তোকে বললাম না দোলের দিন সকালে মিষ্টির দোকান থেকে একটু খোয়া ক্ষীর, নতুন করে সন্দেশ আর দই এনে দিবি? না আসলে কালকে দোলের দিন তো, তাই ভাবছিলাম রাস্তাঘাটের যে অবস্থা জানোই তো। সেটা কারণ না অন্য কোনো কারণ আছে? না অন্য আর কি থাকবে। হ্যাঁ রে দাদা, বলছি আন্টি ফোন করেছিল, তোর সাথে কথা হয়েছে তো? মানে কাল যাবি তো? তোরা কোথায় যাবি? না মানে মা, কালকে রং খেলার জন্য মম একটা পার্টি দিচ্ছে, আমাদের সবাইকে যেতে বলেছে, ইভেন শ্রেয়া, রূপম দা ওদেরও ইনভাইট করেছে। চলুন না মা, সবাই মিলে যাই, খুব মজা হবে। শোনো ইন্দ্রুলা, এইসব ইংরেজি কায়দার চল না আমার এই বাড়িতে চলে না। আমরা দোলের দিন সকালে রাধা গোবিন্দর পায়ে আবির না দিয়ে কাউকে আবির পর্যন্ত ছোঁয়াই না, বুঝেছো? সেখানে ওই দিন আমরা পার্টি করতে চলে যাব, তুমি ভাবলে কি করে? না ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা না হয় রাধা গোবিন্দর পায়ে আবির দিয়ে এসো, আমরা না হয় আগে চলে যাব। থাক, আমাদের নিয়ে তোমাকে অত বেশি ভাবতে হবে না, নিজেদের যা মন চায় সেটাই করো। আরেকটা কথা, রাধা গোবিন্দের মিষ্টি আনা নিয়ে রাস্তাঘাটের অজুহাত দিয়ে শুধু শুধু নাটক করো না, বুঝেছো? আচ্ছা নাটক করার কি আছে? আমি তো বললাম আজকে এনে দিচ্ছি। আচ্ছা মা, এটা খারাপ দেখায় না? আন্টি আমাদের বাড়ির সমস্ত প্রোগ্রামে আসেন, আমরা যদি না যাই, তুমি যদি না যাও, তাহলে জিনিসটা খারাপ দেখায় না? আচ্ছা প্রমিত, উনি তো আর জানেন না যে আমাদের বাড়িতে রাধা গোবিন্দের পুজো আছে। ওকে ফোন করে একটু বুঝিয়ে বললেই হলো। না,
কাউকে ফোন করে কিছু বলার দরকার নেই। যার ইচ্ছে হয় যাবে, যাদের ইচ্ছে হয় যাবে না। এরপরে অরিন্দ্রনাথ মা যখন তোমাকে ফোনে কথা শোনাবে তখন তুমি সহ্য করতে পারবে তো? কি হলো বলো, সহ্য করতে পারবে? পার্টি ফুর্তি আমাদের সময় যেন রং খেলা ছিল না। যত সব বড় লোকই চাই, দেখা নেব না। দেখেছো, সব সময় এরকম পিঞ্চ করলে ভালো লাগে? এতদিন আমি অনেক কথা শুনেছি মা বাবার, কিন্তু আর না। মা যতই রাগ করুক, আমি বাড়িতে যাবই। আরে বাবা, আমি থাকবো নাকি? দোলের দিন রং না খেলে সুবোধ বালকের মতন ঠাকুরের সামনে বসে থাকবো। বন্ধু বান্ধব শুনলে না আমাকে একবারে করে দেবে। ডোন্ট ওয়ারি বৌদি, আমি যাবো তোমাদের সঙ্গে, কথা দিলাম। জানেন তো, আমি না এরকম হোলির পার্টিতে কখনো যাইনি। আমার যে কি এক্সাইটেড লাগছে আপনাকে কি বলবো। তবে এক্সাইটেড হওয়ার আরো অনেক জিনিস ওখানে থাকবে। ইয়েস, আপনাকে শুধু একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ, বলুন বলুন বলুন। আপনাকে না ওই শ্রেয়া আর রূপমকে রাজি করিয়ে যেভাবে হোক ওখানে নিয়ে আসতে হবে। ও মা, সেটা কি করে হবে? রূপমকে তো কিছু বলতে গেলে দুটো কথা শুনিয়ে দেয়, কি করে রাজি করাবো? আপনি এটা বুঝতে পারছেন না যে ওদের রাজি করাতে না পারলে তো মজাটাই হবে না কিছু। মানেটা ঠিক বুঝলাম না। না না না, মানেটা আগে থেকে বলে দিলে পুরো মজাটা মাঠে মারা যাবে। আর আপনাকে আমি যতটা দেখেছি বুঝেছি, আপনি মজা দেখতে খুব ভালোবাসেন। কি কি একদম একদম মনের কথাটা বলেছেন। আমি মজা দেখতে খুব ভালোবাসি, কিন্তু কোনো কিন্তু নয়। না না, আপনি রাজি করাচ্ছেন, ওদের নিয়ে আসছেন প্লিজ। থ্যাংক ইউ, বাই। আসুন। উনি এত জোর দিয়ে বলে গেলেন যখন, তখন তো এরকম একটা সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। দুটোকে যাওয়ার জন্য রাজি করাতেই হবে। দেখো পিসিমণি, আমার কিন্তু যেতে কোনো আপত্তি নেই, কিন্তু ওর যদি সময় না হয় তাহলে আমার যাওয়াটা কি ঠিক হবে বলো? ও মা, তুমি তো যাবেই, আর রূপমী তো যাবে না কেন বলো তো? তুমি তো জানোই ও কখন কি মুডে থাকে, আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু এটা তো বোঝো যে আজকাল রূপম তোমার কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে, এটা তো খুব ভালো বোঝো। আমি যেরকম তোমাকে বুঝিয়ে সুজিয়ে বলছি, তুমিও ঠিক এইভাবে রূপমকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তারপরেও যদিও না যায় তাহলে? কেন বাপু, তোমাকে তো নিয়ে সিনেমা যেতে চাইছিল, তোমার জন্য তো আলাদা করে মিউজিক সিস্টেমের অর্ডার দিয়েছে। কি না তুমি গান শুনবে বলে, তুমি সেরকম তুমি রূপমকে বুঝিয়ে বলবে যে তোমার নিজের মিসেস সরকারের বাড়িতে যেতে ইচ্ছে করছে, ব্যাস তাহলেই হয়ে গেল। একটা কথা মাথায় রেখো, এ সবের ওপর কিন্তু আমাদের পরিবারের মান সম্মান নির্ভর করছে, আর সেটা মাথায় রেখে তুমি রূপমকে বোঝাবে, কেমন? ও মা গো, এই তো আমার সোনা ছেলেটা এসে গেছে। তোর কথাই হচ্ছিল বাবা, তুই অনেক দিন বাঁচ, তুই হাত মুখ ধুয়ে বস, আমি তোর জন্য এক্ষুনি চা। আরে পুচি বাচ্চা ছেলেটা আমার, মুখটা শুকিয়ে পুরো আমসি হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কাল কখন যাওয়ার কথা মিসেস সরকারদের বাড়িতে? সকালে। পিসিমণিকে বলে দাও আমরা যাবো। আপনি সত্যি যাবেন? যেতাম না, এখন মনে হচ্ছে আমার যাওয়াটা দরকার। পিসিমণি আপনাকে বোঝাতে বলেছেন, কিন্তু আমি তো আপনাকে জোর করতে পারি না। সেরকম হলে আমি না হয় একাই। না সে আসলে তোমাকে একা ছাড়তেই আমার আপত্তি আছে। আমি যাবো তোমার সঙ্গে।